সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। যারা সরাসরি বাসায় বসে দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া দেখবেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠানটি। তিনটি জিনিস নিয়ে তিনটি সেকশনে ভাগ করা থাকবে আজকের অনুষ্ঠানটি, তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু করব $5,000 স্টিমুলাস চেক, কারণ এটি নিয়ে মিডিয়ায় তোলপাড়। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন এই ব্যাপারটিতে, ইলন মাস্ক কথা বলছেন, বড় বড় পত্রিকায় এসেছে। কাজেই চলুন ইন দিস সেকশন অফ দিস প্রোগ্রাম আমরা কভার করব $5,000 ডোজ স্টিমুলাস চেক প্রথমেই। কারণ যেটি প্রথমে বললাম, মিডিয়াতে এটি একটি শরগোল পাকিয়ে ফেলেছে। সো চলুন দেখি, যেটি আপনারা দেখছেন এটি ফোর্বস ম্যাগাজিনে এসেছে। অ্যান্ড এখানে বলছেন যে এলন মাস্ক ডোজ ডিভিডেন্ড দিবেন $5,000 স্টিমুলাস চেক। সো পরবর্তী যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে অ্যাক্সিও, তারা বলছেন ডোজ স্টিমুলাস চেক। ফক্স বিজনেস বলছেন এটিকে নাম আখ্যা দিয়েছেন তারা মাস্ক ওয়েভস। এই ডিভিডেন্ড কাকে পাঠানো হবে? সব আমেরিকান যারা আছেন, আপনারা এখানে যারা আছেন, তাদেরকে দেওয়া হবে একটি চেকের মাধ্যমে। আসবে কোত্থেকে চেকটি? ইউজিং সেভড ফান্ড। ডোজ যেই কারণে রাখা হয়েছে, আনিসুল আহমদ, গিভ মি সাম গুড নিউজ, আই উইল ট্রাই। ওকে, সো যেই কারণে ডোজ করা হয়েছে, সরকারি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের খরচ কেটে আনা, সে নিয়ে তৈরি হয়েছে বিরাট বিশৃঙ্খলা। আইআরএস থেকে 6,700 লোককে লে অফ করা হয়েছে, সেটি পরবর্তীতে আসবো। নাও আমি যেটি আপনাদের এখন বলবো, হোয়াট ইজ গোয়িং অন, হচ্ছেটা কি আসলে, অ্যান্ড দেন আমি দিব আমার মতামত এবং তুলে ধরবো কিছু সত্য ভিত্তি তথ্যের উপর ভিত্তি করে সত্য কথা, যেটা দিয়ে আপনার কাছে অনেকখানি পরিষ্কার যাবে। সো এই জিনিসটি শুরু হয়েছে জেমস ফিশব্যাক, যিনি হচ্ছেন সিইও অফ অ্যান ইনভেস্টমেন্ট ফার্ম। উনি পোস্ট করেছিলেন এক্স অ্যাকাউন্টে এবং উনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এলন মাস্ক, যেটি অনস্ক্রিন আপনারা দেখছেন, শুড অ্যানাউন্স, তাদের ঘোষণা করা উচিত ডোজ ডিভিডেন্ড। আপনারা জানেন ডিভিডেন্ড স্টক মার্কেট থেকে এসে থাকে। আজকে কিন্তু স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ। স্টক মার্কেট বন্ধ হয়েছে 840 পয়েন্টের নিচে। কেন, সেটিও আমি তুলে ধরবো অল্প বিস্তর, কারণ আজকের এটি স্কোপের বাইরে ছিল। ওকে, কেন এই ডিভিডেন্ডের ব্যাপারটি আসছে? ট্যাক্স রিফান্ড চেক পাঠানো হবে এভরি ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স পে করেন তাদের প্রত্যেকে পাঠানো হবে এটি। ফান্ডেড এক্সক্লুসিভলি, এই ফান্ডটি আসবে কোত্থেকে? একেবারে একমাত্র সোর্স থেকে, উইথ এ পোর্শন অফ দ্য টোটাল সেভিংস, কমপ্লিট সেভিংস যেটি আসবে ডেলিভার্ড বাই ডোজ। ওকে, এটি হচ্ছে আসল কথা। এখন প্রশ্ন হচ্ছে, সো যেটি আপনারা এখন দেখবেন, আমি আউটলাইন করেছি পরবর্তীতে ইন রেড, যেটি আপনারা দেখছেন আমি হাইলাইট করেছি রেড মার্ক দিয়ে। দিস ইজ হাউ দিস ওয়ার্কস। এটি যেভাবে কাজ করবে আরো অনেক ডেপথ আছে এই টপিকের, কিন্তু আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত রাখার। তারা এই কাগজটি ছাপিয়েছেন, পেপারটি, এই পরিসংখ্যানটি, রিপোর্ট অ্যাকচুয়ালি ছাপিয়েছেন 4 পাতার। সো হিয়ার ইজ হাউ ফিশব্যাক সিইও $5,000 চেকটি কিভাবে তিনি তার মস্তিষ্ক থেকে আসলো এবং কিভাবে এই প্রপোজালটি আসলো, সেটি এখান যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন সেখানে। ডোজ আশা করছে তারা সেভ করবেন ফেডারেল সরকারের $2 ট্রিলিয়ন, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। $2 ট্রিলিয়ন তারা সেভ করবেন বাই কাটিং এক্সপেন্সেস। ওকে, নাও এখান থেকে তারা 20 অফ দোজ সেভিংস, 20%, এই যে সেভিং হবে $2 ট্রিলিয়ন, 20% সেভিংস, যার পরিসংখ্যানে এসে দাঁড়ায় $400 বিলিয়ন, অ্যান্ড রিটার্ন করবেন এই $400 বিলিয়ন সেভ করবেন। যে সেভিংসটা হবে এটি দেয়া হবে 69 মিলিয়ন ইউএস হাউস হোল্ড, 69 মিলিয়ন ফ্যামিলিকে ইন দ্য ইউএস। দ্যাট উড মিন, তার অর্থ হবে, আপনি যদি ডিভাইড করেন, $5,000 পার চেক পার ট্যাক্স পেয়ার, প্রতি ট্যাক্স পেয়ার পাবেন $5,000 হাউস হোল্ড, নট এভরি সিঙ্গল পার্সন, হাউস হোল্ড, যার
গুণ করলে এসে দাঁড়ায় $400 বিলিয়ন ডিভাইডেড বাই 79 মিলিয়ন হাউস হোল্ড। ওকে, নাও কিছু জিনিস আমি আপনাদের কাছে পয়েন্ট আউট করব। সো ফিশব্যাক উনি চান 79 মিলিয়ন হাউস হোল্ড ফ্যামিলিজ পাক এই চেকটি, বাট দেয়ার আর, আমি যখন পরিসংখ্যান নিয়ে ঘাটলাম, নাজমুল দিদার বলছেন খুবই খুশির খবর, বিশ্বাস হচ্ছে না, ভালো করে বুঝিয়ে বলুন, আমি চেষ্টা করব। ওকে, ফিশব্যাক দ্য সিইও ইনভেস্টমেন্ট কোম্পানি, উনি যে বলছেন 79 মিলিয়ন হাউস হোল্ড ফ্যামিলিজ এই চেকটি পাবে, কিন্তু আমি যখন পরিসংখ্যান দেখলাম, আদমশুমারি আপনারা জানেন সেন্সাস ব্যুরো, তাদের যে শুমারি, তাতে আমেরিকাতে আছে 130 মিলিয়ন হাউস হোল্ড ইন দ্য ইউএস। সো কারা পাবেন না তাহলে? হু উড বি লেফট আউট? ইট উড বি লো ইনকাম, অ্যান্ড এই প্রশ্নটা ভালো মতো শোনা দরকার আপনার। ওকে, লো ইনকাম আমেরিকান যারা আছেন, অর্থাৎ যারা ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স কালেক্ট করেন, ট্যাক্স পে করেন না বছর শেষে, আর পে করতে হয় না, দ্য লো ইনকাম আমেরিকানসরা পাবেন না। বাট দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এখানে আরো ঘটনা আছে। তার ভাষা মতে, ইট উড বি লো ইনকাম আমেরিকানস, দে উড নট রিসিভ এ চেক, তারা চেক পাবেন না। ওয়াই? তার কারণ হচ্ছে বিকজ এটা বলছে অনলি পিপল, আমরা যদি পরবর্তীতে দেখি, যারা এই অংশটি আপনারা একটু দেখবেন, যারা সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে দেখবেন, একটু ফ্রিজ করে থামিয়ে দেখে নেবেন, তারা বলছেন অনলি পিপল দ্যাট পে ফেডারেল ট্যাক্সেস, ইনকাম ট্যাক্সেস ইন 2025, তারাই এই অঙ্কটি পাবেন। দে উড রিসিভ দিস মানি, অ্যান্ড মানি লোয়ার ইনকাম আমেরিকানস ডোন্ট মেক এনাফ মানি। অর্থাৎ আপনি যদি ফেডারেল ট্যাক্স না পে করে থাকেন, বা ফেডারেল ট্যাক্স, আপনি যখন ট্যাক্স ফাইল করেন আপনি কোনো ফেডারেল ট্যাক্স পে করেন না, আপনি এটার বাইরে চলে যাবেন। বাই দ্য ওয়ে, এই সুযোগটি কিন্তু এই বছরের জন্য, সো এটি শেষ হয়ে যাচ্ছে না। সো দ্যাট মিনস ট্যাক্স পেইং খুব ট্রিকি হয়ে দাঁড়ালো। আসবো সেই প্রসঙ্গে, রাত 10টায় সিপি এর সাথে আমি থাকবো, মাইকেল মোতাজেদি, আমি আশা করি আপনারা সেখানে থাকবেন। সো ফেডারেল ইনকাম ট্যাক্স 2025 যারা পে করবেন তারাই এটি পেয়ে থাকবেন। মেনি লোয়ার ইনকাম, অনেক লোয়ার ইনকাম, যাদের বাৎসরিক আয় খুবই কম ইন দ্য ইউএস, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ বানান না, অর্থ আয় করেন না, যাতে করে তাদের ফেডারেল ট্যাক্স দিতে হয়। কথাটা মনে রাখবেন। সো অ্যাবাউট 1/3, 1/3 হাউস হোল্ড, যার কারণে এই $5,000 পাবেন না। অ্যান্ড ইট ইজ অলসো সেইজ, আরও বলছে, দিস উড এই কারণটি তারা আরও ব্যাখ্যা করছেন, যে তাদেরকে যদি দেওয়া হয় তাহলে এটি সেই সব মানুষকে উৎসাহিত করা হবে যারা বছর শেষে ট্যাক্স ফাইল করে অর্থ পান কিন্তু আসলে ফেডারেল ট্যাক্স দেন না। কিন্তু এই অর্থটি যদি তাদেরকে দেওয়া হয় যারা কাজ করেন, তাহলে লেবার ফোর্স বুস্ট হবে, বুস্ট লেবার ফোর্স পার্টিসিপেশন। দ্যাটস দ্য লজিক। আমার কথা না, তাদের কথা। নাও ফিশব্যাক আরো বলছেন যে $5,000 ডোজ স্টিমুলাস চেক উড নট বি ইনফ্লেশনারি। আপনারা জানেন, তারা বারবার একটি কথা বলে থাকেন, ও আপনাদের অনেকেরই মনে আছে, তখন অনেকের সাথেই কথাবার্তা হতো, যে $1,400 চেক দিয়েছিলেন তারা স্টিমুলাসের, বলেছিলেন এটা যে কারণে ইনফ্লেশন বেড়েছে। আই ডিসএগ্রি, এবং আমি যে কোনো অর্থনীতিবিদের সাথে এই ব্যাপারে তর্ক করতে পারবো এবং দেখিয়ে দিতে পারবো এটি তার কারণ নয়। বাট এখন এই ফিশব্যাক বলছেন যে এই $5,000 দেওয়া হবে, এটি আসলে ইনফ্লেশন বাড়াবে না, তারা বলছেন। সো ফিশব্যাক এটি ব্যাখ্যা করছেন এইভাবে, যে এই ডোজ ডিভিডেন্ড একটু ভিন্ন কোথা থেকে, পিছনে যদি আমরা তাকাই, গত দুবার যে স্টিমুলাস চেক দেওয়া হয়েছিল তার থেকে ভিন্ন। দ্য ফার্স্ট স্টিমুলাস চেকস, বিকজ ট্যাক্স পেইং হাউস হোল্ড যারা আছেন, যারা ট্যাক্স পে করে থাকেন, তার কথা অনুসারে অনেকে অর্থনীতিবিদও মনে করে থাকেন, তারা মোর লাইকলি টু সেভ, তার যে অর্থটি পান তারা এটি সেভ করেন, রাইট আওয়েতে যে বাইরে খরচ করা শুরু করেন না। অ্যাকর্ডিং টু হিজ ওপিনিয়ন, তার মতামত, আমি এগ্রি করি না এই কথার সাথে। তিনি আরো বলছেন, দে সেভ অ্যান্ড নট স্পেন্ড দ্য ডোজ ডিভিডেন্ড, এটি হচ্ছে তার কথা অ্যাকর্ডিং টু হিম। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ইফ ইউ অ্যাস্ক মি, আই উড বি ভেরি স্কেপটিক্যাল, আমি খুবই সন্দিহান এই ব্যাপারটিতে। আমার মতামত, অ্যান্ড দিস ইজ, আপনারা জানেন, আপনারা কিছুক্ষণ আগে ফিশব্যাকের ওপিনিয়নটা শুনলেন, এনিওয়েজ সেটা আমি পরবর্তীতে দেবো। ইলন মাস্ক এই কথা শোনার পরে
রেসপন্ড করেছেন টু জেমস ফিশব্যাক এবং বলছেন হি উইল চেক উইথ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড দেন মাস্ক কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ভেরি ইন্টারেস্টিং, যেটি আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড নাও আমি এই অংশটুকু আপনাদের কাছে তুলে ধরবো। চলুন ভিডিওটি একটু ছোট্ট একটি অংশ রিপোর্ট আমরা দেখে নিই। আমরা ডোজের মাধ্যমে আমেরিকার নাগরিকদের সঞ্চয়ের জন্য 20% এবং তাদের ডেবিট কমানোর জন্য 20% লভ্যাংশ দেওয়ার কথা বিবেচনা করছি, কারণ এই সংখ্যাটা চমকপ্রদ। ইলন এরই মধ্যে বিলিয়ন ডলার সেভ করেছে। ওকে, আপনারা এটি দেখলেন। সো সামথিং কিছু জিনিস আছে আমি আপনাদেরকে পয়েন্ট আউট করতে চাই। ওয়ান্ট টু পয়েন্ট দিস আউট টু অল অফ ইউ, সবার কাছে। এই সম্পূর্ণ কনসেপ্টটি ঘুরপাক খাচ্ছে ডোজ সেভিংস। ডোজ সেভিংস কত? তারা বলছেন অ্যাবাউট 2 ট্রিলিয়ন ডলার্স। সো হাউ দে আর ডুইং ইট, কিভাবে তারা এটি করছেন? আপনি যদি ইফ ইউ গো ব্যাক টু গভর্নমেন্ট ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যেটি আছে সেখানে যান, ইট সেজ, এটি বলছে যে ডোজ সেভড অ্যান্ড এস্টিমেটেড, আমি পরবর্তীতে যদি একটু ওকে ডিভিডেন্ড, ওকে এর পরেরটি যদি একটু দেখি, আর একটু পরে দেখি। ওকে, দিস ইজ দ্য ওয়ান, থ্যাংক ইউ। এইটি যে দেখছেন আমরা, তাদের অর্থে তারা বলছেন ডোজ সেভ করছে, বাঁচাচ্ছে অর্থের খরচ, এস্টিমেটেড $55 বিলিয়ন। আমি নিজে চেক করে দেখেছি। সো দিস ইজ কোথা থেকে আসছে এই $55 বিলিয়ন? কম্বিনেশন অনেকগুলি ফ্রড। তারা বলছেন তারা ফ্রড বন্ধ করছেন। আপনারা জানেন অনেক কিছু কেটে ফেলা হচ্ছে, মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি কথাও চলছে, সেটি আমি হয়তো পরবর্তীতে আলোচনা করবো, নট আজকে। ফ্রড, কন্ট্রাক্ট ক্যান্সেলেশন, অনেক কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কন্ট্রাক্ট রিনিগোসিয়েশন, এক্সকিউজ মি, অনেকটা পূর্ণ আলোচনা যেটি আছে তার মাধ্যমে অর্থ খরচ কমিয়ে নিয়ে আসা হয়েছে। অ্যাসেট সেলস, বেশ কিছু সম্পদ আছে সরকার যেটি বিক্রয় করে দেওয়া হয়েছে। গ্র্যান্ড ক্যান্সেলেশন, অনেক গ্র্যান্ড ছিল যেটিকে দেওয়া হতো বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনকে, সেটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওয়ার্ক ফোর্স রিডাকশন, অর্থাৎ কর্মী ছাঁটাই কমিয়ে আনা হয়েছে, সেটি আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় সব জায়গায় দেখছেন। আরেকটি আছে প্রোগ্রামেটিক চেঞ্জ, তাদের বিভিন্ন জিনিসে তারা পরিবর্তন এনেছেন। এবং রেগুলেটরি সেভিংস, বিভিন্ন রেগুলেশন যে আছে সেটি উঠিয়ে ফেলেছেন, তারা অনেক কিছু বাদ করে দিয়েছেন। সেই রেগুলেটরি এজেন্সি নেই, কাজেই সেখানে বেতন নেই, খরচ নেই, বিল্ডিংয়ের খরচ নেই, কোনো কিছু খরচ নেই, এই সব সমস্ত সেভিংস। সো দ্যাট ইজ $55 বিলিয়ন ইন সেভিংস। That is the official number, by the way. It is the official number on the official government website, যেটি আপনারা দেখছেন, একটু সার্চ করে পেয়ে যাবেন। বাট আমি চাই আপনারা একটি ব্যাপার জানুন, এই যে ফিগারটি আপনারা দেখছেন $55 বিলিয়ন ইন সেভিংস, এটি কিন্তু ডিসপিউটেড, অর্থাৎ এটির বিরুদ্ধে বিপক্ষেও মত আছে। এবং আমি যখন খুব ভালো করে খুঁজে দেখলাম, আমিও এটির অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছি। আদার সোর্সেস, নাম বলবো না, আদার সোর্সেস তারা বলছেন, যেটি দেখছেন ব্লুমবার্গ থেকে, ব্লুমবার্গে এসেছে এই খবরটি, যে তারা বলছেন রিয়েল ফিগার ইজ ক্লোজ টু 8.6 বিলিয়ন ইন সেভিংস। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি চাই এটি আপনাদের কাছে পয়েন্ট আউট করতে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল, এটি কিন্তু একটা এক্সাম্পল। ডোজ এটি বড় একটি এক্সাম্পল। আমি যখন তাদের হিসাব কিতাব নিয়ে বসলাম, ডোজ incorrectly reported $8 billion savings when the contract, যখন কন্ট্রাক্টটা ক্লিয়ারলি বলছে it is $8 million, not billions. সো এখানে কিছু ঘাপলা আছে। সো দ্য ডোজ কি করলো, ডোজের এজেন্সি আমরা যদি দেখি পরবর্তীটি, ওকে যেটি আপনারা দেখছেন, তারা এটি শোনার পরে তারা they went and they corrected it. Doge later fixed at the error, তাদের যে ভুলটি আছে সেটি তারা ওয়েবসাইটে ফিক্স করেছেন। দুবারই আমি দেখেছি, ফিক্স করার আগেও দেখেছি, পরে দেখেছি। সো ইউ ক্যান সি দ্য কন্ট্রাক্ট, যেটি আপনারা দেখছেন, এই কন্ট্রাক্টটা আপনারাও দেখে নিতে পারবেন। ওয়াল অফ দ্য রিসিটস, এখানে একটু সার্চ করে পেয়ে যাবেন। দে লিস্ট অ্যান্ড হোয়াট দে ফিক্স, তারা লিস্ট করেছেন, তারা যেগুলি ফিক্স করেছেন,
the $8 billion mistake. By the way, $8 billion mistakes. This is Elon Musk. Okay. Not so shabby, right? কিন্তু $8 billion ফিক্স করেছেন, কিন্তু এটিকে তারা $55 billion যেটি আছে সেটি থেকে মাইনাস করেনি। They did not decrease the $55 billion. So the estimated savings and they also triple counted যে estimated savings আছে এটি থেকে মাইনাসও এখনো হয়নি, আমি দেখিনি, এবং এটিকে তার 3বার কাউন্ট করেছেন। কোন হিসাবে আমি জানি না, যেখানে $6.54 million 3বার কাউন্ট করেছে। সো টোটাল $2 billion সেভিংস চলে আসছে সেখানে। ওকে, অ্যান্ড যখন এটি জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে, অনেক ঝানু সাংবাদিক আছেন, তারা যখন জিজ্ঞাসা করেন দ্য হোয়াইট হাউস, এলন মাস্ক অ্যান্ড দ্য ডোজ দুইজনই ডিক্লাইন করেছেন কোনো কমেন্ট করতে এই ব্যাপারে। এখন পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো কমেন্ট করেননি। বাট দে ডিড ফিক্স দোজ এরর, যেই সমস্যাগুলি ছিল, যেই অসুবিধাগুলি ছিল, যে মিস্টেকগুলি ছিল, সেগুলো তারা ফিক্স করেছেন, আমি দেখেছি। বাট টু বি ফেয়ার, বিফোর দিস হ্যাপেন, এটি মিস্টেক হওয়ার আগে তারা ফিক্স করেছেন। এলন মাস্ক বলেছেন, এটা তার কথা আমি তুলে ধরছি, এবং কোটেশন যেটি বলেছেন সেটি, Doge is not perfect. It's in quotation, it's his word. Doge is not perfect. Some of these things, I will say, will be incorrect and should be corrected, unquote. এটি তার একান্তই কথা। ওকে, নাও কিছু জিনিস একেবারে পরিষ্কার হওয়া উচিত অ্যাবাউট দিস হোল থিং। আমি কি বিশ্বাস করি যে অনেক গভর্নমেন্টাল খরচ যেটি আছে, যেটি অপচয়ের মধ্যে পড়ে, যেটি দুর্নীতির মধ্যে পড়ে, আমার উত্তর, মাই ওপিনিয়ন বলবো, উত্তর নয়, আমার মতামত হবে ইয়েস, অ্যাবসোলুটলি, অফকোর্স। এবং আমি খুব সারপ্রাইজ হবো আপনাদের মধ্যে অনেকে, বা কেউ যদি, অনেকের মধ্যে যদি, যে কেউ বিশ্বাস করেন যে অ্যাটলিস্ট কিছু পরিমাণ দুর্নীতি এবং ওয়েস্টফুল এক্সপেন্সেস, অর্থাৎ মানে সম্পদের অপচয় যেটি হয়, সেটি বিদ্যমান নয়। আর মনে হয় আপনারা সবাই একমত হবেন। নাও আমি আরেকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করছেন স্পেসিফিক এক্সাম্পল, যে কিভাবে অপচয় হচ্ছে, দ্য ওয়েস্টফুলনেস এবং কারাপশন। উনি অনেক দোষারোপ তুলে নিয়ে আসছেন। উনি বলছেন যে এই খরচগুলো হচ্ছে, আমি মনে করি যারা করছেন, যারা অ্যাপ্রুভ করেছেন, তাদের পকেটে কিছু পয়সা আসছে। দিস ইজ হোয়াট ই সেড। আমি আপনারা কিছুক্ষণ পর ভিডিওটি দেখবেন। হোয়াট এভার ইউ ওয়ান্ট কল ইট, আপনি দেখার পরে যা ইচ্ছা এটিকে বলুন, বাট দিস ইজ ফ্রম প্রেসিডেন্ট ট্রাম্প। অ্যান্ড দেন আফটার দ্যাট আমি আমার মতামতটি তুলে ধরবো অ্যাবাউট দিস $5,000 স্টিমুলাস চেক। চলুন ভিডিওটি দেখে নিই। And we'll be announcing various very large $10 মিলিয়ন মোজাম্বিককে ভলান্টিয়ারি স্বাস্থ্য ব্যবস্থার জন্য, $9.7 মিলিয়ন কম্বোডিয়ান তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে। তাহলে আমাদের জনগণের কি হবে? তাদের দক্ষতা বাড়ানোর কি দরকার নাই? এদিকে $32 মিলিয়ন প্রক্সিভাল সোসাইটি সেন্টারের জন্য, $14 মিলিয়ন সার্বিয়ার জন্য, আর মালডোভার নির্বাচন প্রক্রিয়া শক্তিশালী করার জন্য $486 মিলিয়ন ব্যয় করতে চায় আমেরিকা। ভাবা যায়? যা আর হবে না। but it'll be in the neighborhood of 25%. শুনলেন আপনারা? ওকে, আমি আপনাদের অনেক প্রশ্ন দেখছি, বিভিন্ন রকম প্রশ্ন। সনেটের প্রশ্ন আছে, বিশ্বনাথ দাস প্রশ্ন করেছেন, সুরিয়া ইসলাম প্রশ্ন করেছেন। আপনাদেরকে সবাইকে একটি কথা জানিয়ে রাখি, যে এই যে ইটস আ ব্রেকিং নিউজ, যেটি আমরা টিভিএনে করে থাকি আপনাদের সবার জন্য। দিস ইজ এ ব্রেকিং নিউজ। সবার আগে আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করি এবং বিশ্লেষণ করি, এবং সত্য এবং তার প্রকৃত ঘটনাটি তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে, উইথ মানে পরিসংখ্যান এবং সব কিছু সহ। কাজে এটির অনেক ডিটেলস কিন্তু এখনও আমাদের জানা নেই, কারণ এটি ছাপানো হয়নি, এখনও আসেনি। যখন আসবে, আপনারা এই সমস্ত প্রশ্ন যে করছেন আমরা তুলে ধরবো। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নেই। উই উইল ডু ইট। আপনাদের এই ব্যাপারে সন্দিহান হওয়ার কোনো দরকার নেই, এবং খালি চোখ রাখবেন টিভিএনের পর্দা। সো অ্যাজ ইউ ক্যান সি, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে অনেক ওয়েস্ট, মানে অনেক ব্যাপক যে অপচয় যে আমরা বলে থাকি, এবং কারাপশন, বিকজ পলিটিশিয়ানস তারা এটিতে ভোট দেন, এটা আমরা জানি, যে পক্ষেই হন না কেন আপনি, তারা অ্যাপ্রুভ করে থাকেন, এবং অনেকেই বলে থাকেন যে দে গেট এ কিকব্যাক, অর্থাৎ এমন কিছু জিনিস অ্যাপ্রুভ করেন যার মাধ্যমে তারা ব্যক্তিগত পর্যায়ে লাভবান হয়ে থাকেন, ক্যাম্পেইন ফাইন্যান্সিং বা অন্য কিছুর মাধ্যমে।
এটি সবার জানা আপনাদের। সো এসেনশিয়ালি প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলছেন সেটি হচ্ছে উনি চেষ্টা করছেন আফটার দে আর টার্গেটিং দোজ আইটেমস, ওই যে আইটেমগুলো আছে যেগুলি অপচয়, কারাপশন, হাবি, আরও অনেক কিছু, দে ওয়ান্ট টু গিভ দিস পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটি বাঁচানো হলে এটিকে দেওয়া হবে ট্যাক্স পেয়ার যারা আছে তাদেরকে। ইজ ইট আ ডোজ ডিভিডেন্ড? ডোজ ইজ নট এ কোম্পানি। ডিভিডেন্ড সাধারণত আপনি পেয়ে থাকেন স্টক মার্কেট থেকে। কাজেই প্রশ্ন উঠতে পারে, ইজ ইট আ ডিভিডেন্ড? ডোজ ডিভিডেন্ড নাও। এই ব্যাপারে আমার মতামত আমি কিছুটা তুলে ধরি আপনাদের কাছে বেসড অন আমি যতটুকু বুঝতে পেরেছি, দ্যাট যে এই ডোজ ডিভিডেন্ড মোস্ট মে অর মে নট হ্যাপেন, আমরা এখনো এটি জানি না। কেউ বলতে পারেন এটা উইল নট হ্যাপেন, অ্যান্ড কেউ বলতে পারবেন উইল হ্যাপেন, কারণ আপনারা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে শুনেছেন, এলন মাস্কের কাছেও শুনেছেন, দুজনের দুটি ভিডিও আমি তুলে ধরেছি আপনাদের কাছে। ইয়েস অর নো কেন বলছি? কারণ দিস উড নিড টু বি অ্যাপ্রুভ। সবচেয়ে বড় যে বাধাটি এসে দাঁড়াবে সেটি হচ্ছে, আপনাদের মনে আছে স্টিমুলাস চেকের কথা, এটি দেয়া যাচ্ছিল না বিকজ এটি অ্যাপ্রুভ হচ্ছিল না কোথায়? কংগ্রেসে। সো সেম সিচুয়েশন, দিস নিডস টু বি অ্যাপ্রুভড বাই দ্য কংগ্রেস, অ্যান্ড অনেস্টলি আমি মনে করি এটির অ্যাপ্রুভ হওয়া খুব কঠিন হবে কংগ্রেসের কাছে। আমি জানি রিপাবলিকানরা জয়ী হয়েছেন, আপনারা জানেন ডেমোক্রেটসরা ব্যাকফুটে আছেন, অনেকে চেষ্টা করবেন ভোটারদের মন জয় করার জন্য, কিন্তু এই মুহূর্তে সেনেট এবং হাউসের অবস্থা খুবই খারাপ। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু ইটস ভেরি স্লিম। ওকে, হিয়ার ইজ ওয়াই কেন অ্যাপ্রুভাল আটকে যেতে পারে এটির কংগ্রেসে, না আটকে গেল বিলম্বিত হতে পারে কতখানি। সো দ্য রিপাবলিকানস এই মুহূর্তে স্লিম মেজরিটি, খুবই স্লিম, একেবারে কম ইন দ্য হাউস অ্যান্ড ইন দ্য সেনেট। সো কোনো ভোট যদি আপনাকে পেতে হয় ফ্রম ডেমোক্রেটদের কাছ থেকে, রিপাবলিকানদের প্রস্তাব এটি ডেফিনেটলি কঠিন হবে। সো ইফ ইউ সে দ্যাট ডেমোক্রেটস তারা তো ফেভার করে থাকেন সবসময় গেটিং মানি ফর দ্য পিপল, বাট তারা যদি করেও থাকেন ইতিপূর্বে ইন দ্য পাস্ট, তারা যে এটা করবেন কামিং ফ্রম কাটিং দেয়ার ক্লাইমেট চেঞ্জ, আপনার মনে রাখতে হবে তারা যখন বলছেন কারাপশন, দুর্নীতি, ব্যাপক অপচয়, এটির বেশ কিছু অর্থ কিন্তু আসবে ক্লাইমেট চেঞ্জ এবং সোশ্যাল ইনিশিয়েটিভস, যেটি সাপোর্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু ডেমোক্রেটরা এটির সমর্থন করেন না। কাজেই তারা এই ব্যাপারে সমর্থন করবেন আমি মনে করি একটু কঠিন ব্যাপারে। অ্যানাদার থিং ইজ দ্যাট দ্য রিপাবলিকান ফিসক্যাল যারা আছেন, যারা রিপাবলিকানদের মধ্যেই অনেকে আছেন যারা খুব শক্ত চেহারা করে বসে আছেন সবসময় যে আমাদের কিন্তু রাজস্ব খরচ কমাতে হবে, মোস্ট লাইকলি তারাও এটির পক্ষে ভোট দিবেন বলে আমি মনে করি না, বাট উই উইল সি। সো আপনি যদি এটির সাথে দ্বিমত পোষণ করে থাকেন, আবার অনেকে দ্বিমত পোষণ করতে পারেন যে এটির মাধ্যমে এটি করলে তো ডেফিসিট, আমাদের যে রাজস্ব ঘাটতি আছে সেখানে তো কোনো এফেক্ট পড়ছে না। আই আন্ডারস্ট্যান্ড আপনার পয়েন্ট অফ ভিউটা, আপনাদের অনেকের পয়েন্ট অফ ভিউটা ঠিক আছে, বাট আমি যেটি বলছি সেটি হচ্ছে এরকম, প্রস্তাবটি অত্যন্ত ভালো, দেখা যাক এটি কোথায় যায়। আমি বলতে চাই না গুড লাক, উইল সি হোয়াট হ্যাপেন্স, বাট যেহেতু এসেছে এই কথাটি এখন চলতে থাকবে। দ্য রিপাবলিকান স্পেশালি ট্রাম্প অ্যান্ড দ্য মাস্ক হ্যাভ টু সেল দ্য স্টোরি। এই স্টোরিটা তাদেরকে এখন তাদের যে রিপাবলিকান ফিসক্যাল শক্ত ধাতুর গড়া লোক আছেন তাদের ভোট পাওয়ার জন্য তাদের পক্ষে সমর্থনটি নিতে হবে। বাট আপনি জানেন ট্রাম্প রিপাবলিকান পার্টি এই মুহূর্তে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, কাজেই পসিবল ইয়াস দেয়ারফর, কিন্তু আবার কঠিনও একই সময়। দ্য রিপাবলিকানস ইউনিটি এই মুহূর্তে একটু কম, তাদের ইউনিটি তাদের মধ্যে এখন একটু কম ইন দ্য হাউস এবং সেনেটে। তো সো তাদেরকে দুই জায়গায় কিন্তু এটা পুশ করে বের করে নিয়ে আসতে হবে, এবং এটি একটি রিকনসলিয়েশন, এটি অনেকবার শুনেছেন স্টিমুলাস চেকের ব্যাপারে, ভোটের মাধ্যমে এটি পাশ করে নিয়ে আসতে হবে, তখন 50টি ভোটই অ্যানাফ। সেই ক্ষেত্রে রিপাবলিকানরা নিজেরাই পাশ করতে পারেন এটি, কারণ 50 ভোট তাদের কাছে আছে। সো দিস ইজ মাই ওপিনিয়ন। আমি যেটি বলছি, খুব যারা অনেক আগে বের হয়ে কোশ্চেন করছেন যে কবে পাবো, পাশই হয়নি কিন্তু এখনো, কথাটা মনে রাখবেন। সো আপনার হোপটে এত উপরে নিয়ে যান না যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন এবং মনে করবেন যে কাল পরশু আপনার কাছে চেক আসছে বা আগামী মাসে, তারপরের মাসে। অনেস্টলি ইউ শুড ডোন্ট কিপ ইউর হোপ টু হাই। দিস ইজ রিয়েলিস্টিকলি আমি বলছি, বাট আমরা এটির উপরে যেহেতু আমরা কাজ করছি, আমরা এটির সবসময় পাবো। আই হোপ দ্যাট দে কাট দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং, সত্যিকার অর্থে গভর্নমেন্ট স্পেন্ডিং কাট করেন,
অপচয় যেটি আছে এটি কমে নিয়ে আসেন, ফ্রড যেটি আছে সেটি বন্ধ হোক। বাট অল দিস $5,000 ডিভিডেন্ড স্টিমুলাস চেক এটাই হবে না, চেক কম হবে এখনো কিন্তু আমরা জানি না। সো দের ইজ নো গ্যারান্টি সত্যি কথা বলতে যে এটি এক্স্যাক্টলি হতে যাচ্ছে কিনা। বাট যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আসছে, এলন মাস্কের কাছ থেকে আসছে, বড় বড় মিডিয়াতে আসছে, ডোজের ওয়েবসাইটে আছে, কাজেই উই ক্যান কিপ অ্যান আই, আমরা চোখ রাখবো এবং আমরা আপনাদেরকে জানাবো। বাট রিমেম্বার, দ্য ভোট ইট হ্যাজ টু পাস ইন দ্য কংগ্রেস, এটি কিন্তু জেনে রাখবেন। সো এই ছিল ডোজ আপডেট। এখন আমি আসবো ইমিগ্রেশন আপডেটে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। এই সেকশনটি দুটি সেকশনে ভাগ করা থাকবে। প্রথম সেকশন হচ্ছে ইমিগ্রেশনে ইউএস সব রকম আমেরিকাতে ইমিগ্রেশনের 3টি সেকশনে একেবারে স্থগিত করা হয়েছে। ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফর মাইগ্রেন্টস যারা আছেন আন্ডার 3 মেজর প্যারোল প্রোগ্রাম, 3টি মেজর প্রোগ্রামে তারা এই মুহূর্তে স্থগিত ঘোষণা করেছেন ট্রাম্প গভর্নমেন্ট। দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এটি পজ রেখেছেন অন পেন্ডিং পজ, নতুন কোনো অ্যাপ্লিকেশন নেবেন না, যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেইটিকে তারা পেন্ডিং ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে ফাইল করে রেখেছেন। এবং যারা এন্টার করেছেন আন্ডার দিস 3 পেরোল প্রোগ্রাম, যারা এসেছেন এই 3 প্রোগ্রামের মাধ্যমে, তাদেরকেও অফিসিয়াল আছে যারা কনফার্ম করেছেন দে ইজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ড এই মুহূর্তে, অর্থাৎ স্থগিত অন অল পেন্ডিং USCIS বেনিফিট রিকোয়েস্ট। বেনিফিট রিকোয়েস্টটা কি সেটি বলছি। বাই প্যারোল আন্ডার দিস থিংস, আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন, ইউক্রেন প্রসেস, U প্রসেস ফর হেইশিয়ান, কিউবান, নিকারাগুয়ান, ভেনেজুয়েলান, CHNV প্রসেস এবং ফ্যামিলি রিইউনিফিকেশন প্যারোল FRP প্রসেস। এটি করা হয়েছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, এটিকে সমস্তভাবে বন্ধ করে দেওয়া আছে। আমি এখানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও কল দিয়েছিলাম, কথা হয়েছে মঈন চৌধুরীর সাথে, এবং আমি কনফার্ম করার চেষ্টা করছিলাম যে উনার ক্লায়েন্টদের অবস্থা কেমন। উনি বলছেন বেশ কিছু ক্লায়েন্ট যারা প্যারোল প্রোগ্রামে আছেন, প্যারোলি, তারা কিন্তু চিঠি পাচ্ছেন USCIS এর কাছ থেকে যে তোমাদের অ্যাপ্লিকেশনের যে টাকাটি অর্থাৎ ফিজটি নেওয়া হয়েছিল সেটি আমরা ফেরত পাঠাবো তোমাদেরকে। সো দিস সিচুয়েশন ইজ নট গুড ফর দোজ যারা আছেন, যারা বর্ডার ক্রস করে এসেছেন, যারা অনেক দিন ছিলেন তারপরে ফেরত এসে প্যারোলির মধ্যে আছেন, তারপরে অ্যাডজাস্টমেন্ট করবেন। ইফ ইউ হ্যাভ এন্টার দ্য US, আপনি মানে ওয়ান অফ দিস ক্যাটাগরিজ, ওয়ান অফ দিস 4 প্রসেসেস, যেটি আমরা বলি 3 প্রসেসেস, এনি পেন্ডিং বেনিফিট রিকোয়েস্ট ইজ সম্পূর্ণভাবে অন হোল্ড রাইট নাও। বেনিফিট রিকোয়েস্ট হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ। আপনি যখন প্যারোলি হয়ে আসেন আপনি কিন্তু স্ট্যাটাস চেঞ্জের আবেদন করতে পারেন, আপনি এক্সটেনশন করতে পারেন, অর সার্টিফিকেশন করতে পারেন। ইউজুয়ালি আপনি যখন আসেন ফেরত আপনি অ্যাপ্লাই করেন ওয়ার্ক পারমিটের জন্য এই প্যারোল প্রোগ্রামের মাধ্যমে, তারপর আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করে থাকেন। এর সমস্তই অন হোল্ডে আছে। বাই দ্য ওয়ে, পজ অর্থাৎ স্থগিত অবস্থা যেটি আছে, বিরতি দেওয়া হয়েছে, এটির অর্থ এই না যে এই সমস্ত অ্যাপ্লিকেশন ডিনাই হয়ে গেছে, তারা ডিনাই হয়নি। এর অর্থ এরকম, তার আমি অফিসিয়ালদের একজনের সাথে কথা বলেছি, তারা এটা অ্যাডজুডিকেট করবেন না, অর্থাৎ এটার ফয়সালা করবেন না তারা। ইন লিগাল টার্ম দে উইল নট অ্যাডজুডিকেট দোজ অ্যাপ্লিকেশন। এখন তারা ডিনাইও করবেন না, তারা অ্যাপ্রুভালও করছেন না। দে উইল নট ডিনাই, দে উইল নট অ্যাপ্রুভ, এই অবস্থায় এখন আছেন। আমি বলবো যারা প্যারোল প্রোগ্রামে আছেন তাদেরকে বি কেয়ারফুল, এবং আপনারা আপনাদের অ্যাটর্নির সাথে আলাপ করুন। এটির একটি টাইম লাইন আছে, সো সেটিও বের করার চেষ্টা করুন কবে থেকে কবে নাগাদ। এখন আসবো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাম্প প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছেন যার কারণে মিলিয়ন মানুষ যারা আছেন ট্রাভেলিং টু দ্য ইউনাইটেড স্টেট, আমেরিকায় আসছেন উইথ ভিসা, ইট কুড বি রেগুলার ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, এনি ভিসা, তাদের কিন্তু খুব দুঃসহ অবস্থায় পরিবর্তন আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তার কারণ আমার হাতে একটি কাগজ এসেছে, আমি এই পেপারটির কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরবো। এই অনুষ্ঠানটি যখন ইউটিউবে যাবে সেখানে 2টি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কটি পড়ে নেবেন। এটা হোয়াইট হাউসে আছে, whitehouse.gov আছে, সেখান থেকে আমি কয়েকটি অংশ বাছাই করে আপনাদের জন্য বলছি। ইন দিস সেকশন আমরা কথা বলবো প্রেসিডেন্ট ট্রাম্পের প্ল্যান, কি করবেন উনি US ভিসা সার্ভিস নিয়ে। তারা প্ল্যান করছেন এই সার্ভিসকে, US ভিসা সার্ভিসকে ক্রিপল অর্থাৎ পঙ্গু করে দেওয়ার।
গ্লোবালি, বিশ্বব্যাপী। এবং এর মধ্যে আরেকটি কাজ হয়েছে দুদিন আগে, সেটি হচ্ছে বিশ্বব্যাপী তারা বিভিন্ন, তারা বলতে গভর্নমেন্ট, তারা ইউএস গভর্নমেন্ট চিঠি পাঠিয়েছেন যেখানে 30 জন বা 40 জন কর্মী আছেন, সেটিকে তারা নামিয়ে নিয়ে আসতে চান 6 জন থেকে 7 জন বা 8 জন, অর্থাৎ একটি কঙ্কাল নামক কর্মী তারা দাঁড় করিয়ে রাখবেন ভিসা প্রসেসিং যেখানে ব্যাপারে আমরা কথা বলছি। সো আমি চেষ্টা করব গিভ ইউ ডিটেলস অ্যাবাউট এই এক্সিকিউটিভ অর্ডার যেটি প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করেছিলেন প্রথমবার ফেব্রুয়ারি 12 তারিখে। আপনার পরবর্তী যদি আমরা একটু দেখি, ওকে, যেটি অন স্ক্রিনে দেখছেন আপনারা। সো এটি ফেব্রুয়ারি 12 তারিখে উনি স্বাক্ষর করেছিলেন। এটি হিউজ ইমপ্লিকেশন আছে ফর ইউএস ভিসা সার্ভিসেস গোয়িং ফরওয়ার্ড, সামনের দিকে যাওয়ার। নাও চলুন আরেকটু ভিতরে যাই। সেটি হচ্ছে ইন জানুয়ারি দ্য প্রেসিডেন্ট ট্রাম্প সাইন্ড অ্যান এক্সিকিউটিভ অর্ডার, একটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন যেটি আপনারা এখন দেখছেন। হ্যাঁ, এটি হচ্ছে অ্যান্ড দে আর গোয়িং টু কন্ডাক্ট, এটির রিভিউ হবে সামনে অফ অল ভিসা প্রোগ্রাম। তারা বলছেন এই যেটি আপনারা দেখছেন এনি ভিসা প্রোগ্রাম যেটি আছে তারা এটি রিভিউ করবেন, অল ভিসা প্রোগ্রামস, এবং তারা ফেরত আসবেন। দে উইল কাম ব্যাক উইথ চেঞ্জেস। কোন চেঞ্জেস? রিফর্মস ফর দোজ ভিসা প্রোগ্রামস। এই সমস্ত ভিসা প্রোগ্রাম রিভিউ করার পরে তারা বসে দেখবেন কোন চেঞ্জ করা যায়, কি কি চেঞ্জ বা পরিবর্তন আনতে হবে এখানে। উই অলসো নো, আমরা আরও জানি যে তারা গোয়িং থ্রু ইভ্যালুয়েশন প্রসেস, তারা এই মুহূর্তে ইভ্যালুয়েশন করছেন কারেন্টলি টু দ্য আন্ডারমাইন উইচ কান্ট্রিজ, কোনো ডাজন্ট ম্যাটার, তারা ডিটারমিন করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন কোন দেশ আছে দে শুড অ্যাড টু দ্য ট্রাভেল ব্যান লিস্ট। এটি আমি গত সপ্তাহে আলাপ করেছিলাম, আজকে আবারও বলছি, কোন কোন দেশকে ট্রাভেল ব্যান লিস্টে ফেলা যায় সেটি এখন রিভিউতে আছে, যার কারণে সাসপেন্ড হয়ে যাবেন তারা এন্ট্রি ইন দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম সার্টেন কান্ট্রিজ। সো প্রথমে যেটি আপনারা দেখলেন অন স্ক্রিনে, এখন যেটি দেখছেন ফাস্ট ফরওয়ার্ড ফেব্রুয়ারি 12, 2025, এই মাসের 12 তারিখে যখন প্রেসিডেন্ট স্বাক্ষর করেন আরেকটি ওয়ান ভয়েস। ওকে, পরবর্তীতে আমরা যদি একটু দেখি, নো লেটস গো ব্যাক পিছনে। ওকে, থ্যাংক ইউ। এইটি হচ্ছে যেটি আপনারা দেখছেন ওয়ান ভয়েস ফর আমেরিকা ফরেন রিলেশনশিপ এক্সিকিউটিভ অর্ডার। ওয়ান ভয়েস ফর আমেরিকাজ ফরেন পলিসি রেগুলেশন, মনে রাখবেন জিনিসটি। এই এক্সিকিউটিভ অর্ডারটি উনি স্বাক্ষর করেন। ইন দিস এক্সিকিউটিভ অর্ডার এটি উনি বলছেন যে ফরেন সার্ভিস অফিসার্স, এমপ্লয়িজ যারা আছেন, অফিসার অ্যান্ড এমপ্লয়ি অ্যাট দ্য ইউএস এম্বাসিজ, যে কোনো জায়গায়, এবং কনসুলেট অ্যারাউন্ড দ্য গ্লোব, পৃথিবীর সর্বত্র যেখানেই আছেন, অ্যান্ড এনি ওয়ান এলস, অন্য কেউ হোক, হু ইজ ওয়ার্কিং, যিনি কাজ করছেন অ্যাট দ্য স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে, মাস্ট কনফর্ম, অর্থাৎ এক লাইনে থাকতে হবে, টু দ্য নিউ রিফর্ম, নতুন যে রিফর্ম তারা নিয়ে আসছেন, দ্যাট দে আর গোয়িং টু ইন্ট্রোডিউস ভেরি সুন, যেটি তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই উন্মোচন করবেন সবার সামনে। ইফ দে ডোন্ট, যদি তারা এটি না করে থাকেন, ইফ দে ডু নট কনফার্ম টু দিস ওয়ান ভয়েস ট্রাম্পস পলিসি, তাহলে তাদেরকে টার্মিনেট করে দেওয়া হবে, তাদের চাকরি চ্যুত করা হবে। দে উইল লুজ দেয়ার জব। ওকে, নাও চলুন তাহলে বেশ কিছু জিনিস দেখে নিই। ওকে, এটি অনেক বড়, আমি 6টি বা 10টির মতো কিছু সেকশন আপনাদের কাছে তুলে ধরবো। চলুন এক্সিকিউটিভ অর্ডারের সেকশন 1 যেটি আছে দেখছেন আপনারা অন স্ক্রিনে, সেকশন 1 এটি বলছে দ্য সেক্রেটারি অফ স্টেট, বেসিক্যালি মার্কো রুবিও এই মুহূর্তে ইজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেট, উনি মাস্ট মেনটেন অ্যান এক্সেপশনাল ওয়ার্কফোর্স, একেবারে এক্সেপশনাল ওয়ার্কফোর্স মেনটেন করবেন অ্যাজ এ পেট্রিয়াট, দেশপ্রেমী। যেই ওয়ার্কফোর্সটি তারা রাখবেন বিভিন্ন অ্যাম্বাসিতে, তাদের প্রথম শর্ত হতে হবে দেশপ্রেমী। ইটস এ ডেঞ্জারাস ওয়ার্ড, আমি বলছি পরবর্তীতে এই কথাগুলো বিভিন্নভাবে ব্যবহার করা যায়। দেশপ্রেমী হতে হবে, এমনভাবে দেশপ্রেমী হতে হবে যার কারণে উনি এটি ইমপ্লিমেন্ট করবেন, দিস পলিসি এফেক্টিভলি, যে পলিসি ট্রাম্প নিয়েছেন এইটি পালন করবেন এফেক্টিভলি, একেবারে। দেন সেকশন 2 তারা বলছেন অল অফিসার্স, যত অফিসার আছেন অ্যারাউন্ড দ্য এম্বাসিজ অ্যান্ড কনসুলেট,
an employee with implementing the foreign policy of the United States under Article 2 তারা বলছেন do so under the discretion নিজের মতামত বাছাই করবেন, অনুমান করবেন, বোঝার চেষ্টা করবেন, and the authority of the president প্রেসিডেন্ট যেটা বলছেন সেটা আপনি বুঝেছেন কিনা, যদি বুঝে থাকেন সেই অনুসারে আপনাকে দায়িত্ব নিতে হবে। ফেলিয়ার যদি ব্যর্থ হয়ে থাকেন সফলভাবে এটি পালন করতে, তারা যেই কথাটি ব্যবহার করছেন ফেলিয়ার টু ফেইথফুলি ইমপ্লিমেন্ট, বিশ্বাসযোগ্যতার সাথে এটি যদি পালন করতে ব্যর্থ হয়, দ্য প্রেসিডেন্টস পলিসি, এটা একটি গ্রাউন্ড ফর প্রফেশনাল ডিসিপ্লিন, অর্থাৎ আপনাকে শাস্তি দেওয়া হবে, প্রফেশনাল ডিসিপ্লিনে নিয়ে আসা হবে। দ্য পার্সোনাল ইনক্লুডিং সেপারেশন, আপনাকে আলাদা করে দেওয়া হবে যে ওই এমপ্লয়ীদের, কনসুলেট জেনারেল, দ্য পার্সোনাল প্রসিজিওরস অফ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, এখান থেকে আলাদা করে দেওয়া হবে। এজেন্সিতে পরিবর্তন আনা হবে আপনার ক্ষেত্রে। এবং ইমপ্লিমেন্টিং দ্য প্রেসিডেন্টস ফরেন পলিসি মাস্ট, দেয়ারফর মাস্ট, একেবারে প্রোভাইড করতে হবে, পালন করতে হবে এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট মিনস ফর এনশোরিং দ্যাট দ্য অফিসার এবং এমপ্লয়ি আসলে ফেইথফুল, তারা বিশ্বাসের সাথে এই কাজ করছেন। আপনারা যারা 2000 সালে এখানে ছিলেন যারা, তারা মনে থাকার কথা, প্রেসিডেন্ট বুশ দ্য পেট্রিয়ট অ্যাক্ট করেছিলেন। শুনে প্রথমে ভালোই মনে হয়েছিল, পরে এটা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সো এইখানে সেই কথাগুলো অনেক দেখছি আমি, ফেইথফুলি, পেট্রিয়ট। ওকে, পরবর্তী যেটি আপনারা দেখে সেকশন 4-এর কথা আমি বললাম, প্রসিডিওরস যেটি আমরা দেখেছি। ওকে, চলুন আমরা এই যে সেকশনটি দেখছি, এখানে বলছেন যে ইমপ্লিমেন্টিং দ্য প্রেসিডেন্ট পলিসি। এখানে সেকশন 2 আপনাদেরকে মনে রাখতে হবে, ইফ ইউ ডু নট কনফার, আপনি যদি মেনে না নেন এই নিয়মগুলা, এই যে ওয়ান ভয়েস ফর হোয়াইট হাউস, আপনাকে ডিসিপ্লিন করা হবে, ইনক্লুডিং, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে টার্মিনেশন, আপনার চাকরি শেষ, এবং আপনাকে চাকরিচ্যুত করা হবে প্রথমে, তারপর আপনাকে বের করে দেওয়া হবে। কারণ দুটি কথা ব্যবহার করেছেন তারা, ইনক্লুডিং টার্মিনেশন অ্যান্ড ফায়ার্ড। সো তারা যেটি করছেন ইজ সেটিং দ্য স্টেজ, যেটি তারা করছেন এটি হচ্ছে স্টেপ 1, তারা ফিক্স করছেন, যেটিকে আমরা বলে থাকি সেটিং দ্য স্টেজ। আপনাকে স্টেজে উঠতে লাগে, স্টেজ সাজাতে হবে ফর দুটি কারণে। একটি হলো অবভিয়াস লে অফস, প্রচুর ছাঁটাই হতে যাচ্ছে, ওয়ার্কফোর্স, ডিপার্টমেন্ট অফ স্টেটের, বিভিন্ন ইউএস এম্বাসি এবং কাউন্সিল থেকে, একেবারে বিশ্বব্যাপী। এটা হচ্ছে স্টেপ 1। আপনারা যেটি এখন দেখছেন সেকশন 4, এটি শেষমেশ বলছে ইট কনক্লুডস দ্যাট মেম্বার অফ দ্য ফরেন সার্ভিস, এই সিভিল সার্ভিস এমপ্লয়ি, ফরেন সার্ভিস যেটি আছে সিভিল সার্ভিস এমপ্লয়ি অথবা অন্যান্য স্টাফ যারা আছেন সেখানে, মাস্ট ডেমনস্ট্রেট, তাদেরকে প্রদর্শন করতে হবে পারফরমেন্স এবং কন্ডাক্ট, যেটির মাধ্যমে তারা এই পার্সোনাল অ্যাকশন থেকে দূরে থাকবেন এবং সেক্রেটারি অফ স্টেট অথবা প্রেসিডেন্টের যে নির্দেশাবলী আছে সেটি পালন করতে হবে। দে উইল টেক অ্যাকশন, পার্সোনাল অ্যাকশন, দ্য সেক্রেটারি শ্যাল অ্যান্ড রেসপেক্ট টু দ্য অফিসিয়াল অ্যাপয়েন্টেড বাই দ্য সেক্রেটারি অর আদার উইদিন দ্য ডিপার্টমেন্ট। কমপ্লেক্স, আমি ছোট করে ভেঙে বললাম। take appropriate action subject to the supervision of the president, অর্থাৎ প্রেসিডেন্টের সুপারভিশনে যে কথাগুলো বলা হচ্ছে করা হচ্ছে, must and shall do it with respect to the official appointed by the president. ওকে, সো এইটির অনেক ব্যাখ্যা আছে, আরও অনেক ব্যাখ্যা করতে হবে, কিন্তু আমি ছোট ছোট অংশ করছি এবং আমার ওপিনিয়ন যেটি আছে সেটিও তুলে ধরবো কিছুক্ষণের মধ্যে। নাও, এই যে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা যদি পরবর্তীতে দেখি, বিভিন্ন কারণে এটি বিভিন্ন জিনিসের জন্য, বিভিন্ন মানুষের জন্য এক্সক্লুসিভ ডিসক্রিপশন থাকতে পারে, বাট দ্যাটস ডিফারেন্ট। এটি আসলে খুব ফ্যান্সি ওয়ে, খুব ফ্যান্সি ওয়ার্ডের মাধ্যমে বলছেন যে এভরিবডি শুড লাইন আপ, প্রত্যেকের লাইন আপ হতে হবে প্রেসিডেন্টের মিশন যেটি আছে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং তার যে এজেন্ডা আছে এটি বাস্তবায়িত করতে, প্রেসিডেন্টের ডাইরেক্টিভ আন্ডার ওয়ান ভয়েস। এবং আসলে এটা ম্যাটার করে না কত বছর আপনি এখানে কাজ করেছেন, এই ডিপার্টমেন্টের আন্ডার ছিলাম, ইট ডাজেন্ট ম্যাটার
আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে ইন দিস ফিল্ড, অ্যান্ড ইউ নো দ্যাট ইয়োর বেস ফর দ্য কান্ট্রি দ্য ইউএস আপনাকে যেটি অ্যাসাইন করেছে সেটি যদি আপনি পালন করতে না পারেন, ইউ নো ইটস ইনসাইড আউট, আপনাকে জানতে হবে আপনাকে নতুন কি পলিসি আছে সব কিছু জানতে হবে টু দ্য বেস্ট অফ ইয়োর ফিল্ড। সো under Section 5, আমরা যদি একটু দেখি, under Section 5 it also says that the facts that they are going to be looking at all the policies, যত রকম পলিসি আছে, হ্যান্ডবুক আছে, ম্যানুয়াল আছে, সব কিছু তারা দেখবেন এখন, এবং এইটি রিফর্ম তারা নিয়ে আসতে যাচ্ছেন। আমি একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি কারণ সময় আমাদের হাতে কম। সো লেটস টেক এ স্টেপ ব্যাক, আমরা যদি একটু পিছনে যাই, দ্য ফরেন পলিসি অ্যাফেয়ার যেটি আছে, ফরেন পলিসি অ্যাফেয়ার ম্যানুয়াল, আপনারা মনে রাখবেন ইট ইজ এ ফর্ম অ্যান্ড অথরিটেটিভ সোর্স, এটি একটি অথরিটেটিভ সোর্স থেকে আসছে। ডিপার্টমেন্টের অর্গানাইজেশনের স্ট্রাকচার, পলিসি, প্রসিজিয়ার্স, গভর্নিং বডি, govern the operation of the State Department, the Foreign Services and the Federal Agency. It is typically বলা হয়ে থাকে FAM, FAM. FAM stands for, in short, যেটি বললাম, যে the government everything covers personal issues, it covers consular affairs, a visa guides, the issuance of visa, everything যেটি আছে সব কিছু কিন্তু এই ফ্যামের আন্ডারে হয়ে থাকে। ওকে, নাও এভরিথিং রিলেটেড টু ভিসা ইস্যুয়েন্ট প্রসেসের সাথে এই ফ্যাম জড়িত, এই গাইডলাইনটা। এখন তারা যেটি করতে যাচ্ছেন সেটি যদি বাস্তবায়িত হয়, যদি নয় বাস্তবায়িত হবে, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। তিনটি পদক্ষেপ নিচ্ছেন। একটি হচ্ছে স্টেজটি তারা ঠিক করছেন যে কিভাবে ছাঁটাইটি করবেন, কাদের রাখবেন না কাদের রাখবেন। ওয়ান আমেরিকা ভয়েস পলিসি আপনাকে মানতেই হবে। ভিসা ইস্যুর ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার সেটা নন ইমিগ্রেন্ট ভিসা অর রেগুলার ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, দুঃখিত, সব কিছু স্লো ডাউন করে নেবেন। স্লো ডাউনের প্রথম পদক্ষেপ হচ্ছে কর্মী ছাঁটাই, যাতে কর্মী না থাকে কাজই করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে তারা খুব বেশি করে ডাবল চেক করবেন, সব কিছু ডাবল চেক ট্রিপল চেক করবেন। এর আরও বিস্তারিত আছে যেটি আজকে তুলে ধরতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোথায় আছেন, আপনার কনসুলেটটা, ইট ডাজেন্ট ম্যাটার ম্যানিলা অথবা ঢাকা আপনি কোথায় আছেন, অথবা কিংস্টন জামেইকা, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। ইংল্যান্ড, লন্ডন, সব জায়গা থেকে তারা কন্ট্রাক্টর সরিয়ে আনবেন। কাজেই আপনারা যারা করছেন এখন ভিসার ব্যাপারটিতে আছেন, ডু ইট কুইক। এখন এটি ইমপ্লিমেন্টেশন করা হয়নি, ভিসা আবেদন করছেন, ডু ইট। পিটিশন করছেন ফর ইমিগ্রেশন ফাইলিংয়ের, ডু ইট। যারা গ্রিন কার্ড আছে, সিটিজেনশিপ নেননি এখনো, ডু ইট। দের ইজ নো টাইম, দিস ইজ দ্য টাইম। আজ এই পর্যন্ত থাকলো, দেখা হবে কিছুক্ষণ পর আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।